হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার বেলায় হালিশহর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্বপ্রসাদ নগরের বাসিন্দা সংগ্রাম সরকারকে দেখতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। সংগ্রামের বাড়িতে হাজির ছিলেন হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দলীয় কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত এখনো ধরা পড়েনি। বাধ্য হয়ে তারা বিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তার দাবি, বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। শাসক দলের লোকজন বিরোধী দলের কর্মীদের মারছে, এমনকি ওরা নিজেদের দলের কর্মীদেরও মারছে। ভাগবাটোয়া নিয়ে নিজেদের মধ্যে ওরা খুনোখুনি করছে। প্রাক্তন সাংসদের আরও দাবি, পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, কিন্তু একটা সময় আসবে যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মারবে প্ল্যান করেছিল, 3 দিন আগে কে মেরেছে, আপনাদের মিডিয়াতে এসেছিল, এফআইআরও হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আমরা বাধ্য হব এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া, কেন আমরা আমাদের কর্মী পাশে আছি। হাইকোর্টে মামলা করব কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না, পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে। আর সাধারণ কর্মী ভোটার, তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে হচ্ছে। বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি, লাস্টে বাধ্য হয়ে তৃণমূলকে মারছে। তো এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্য যদি আপনি ভায়োলেট করবেন, তা নিজের মধ্যেও হয়। আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী, তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে, কিন্তু তাদের লুটপাট এমন জায়গা পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনাখুনি জায়গা চলে যাচ্ছে। আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে, সেই রিয়েক্টের কখন হবে, যখন ল অ্যান্ড অর্ডার উপরে ভরসা থাকবে না, আইনের উপরে ভরসা থাকবে না। তো আমরা বারবার বলছি আইনের মতন চলুক, কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের দালাল হয়ে গেছে, তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে। তাদের কাছে আইন বলে কিছু নেই, তাদের কাছে শাসকের আইনটা আছে। অপরদিকে আক্রান্ত বিজেপি কর্মী বলেন, অভিযুক্ত তৃণমূল কর্মী অশোক মণ্ডলের বিরুদ্ধে তিনি হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অভিযুক্ত তৃণমূল কর্মী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি কর্মী সংগ্রাম বলেন, প্রাক্তন সাংসদ তার পাশে দাঁড়িয়েছে, ন্যায় বিচারের জন্য উনি উচ্চ আদালতে মামলা করবেন বলে জানিয়েছে। বললো যে আমি তোমার পাশে আছি, ঠিক আছে, যত অসুবিধা হোক আমি আমার মতো, উনি সেসব দেখে নেবে। যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন? না, এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি, তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এখনো। সাংসদ কি বললেন? সাংসদ বললে, প্রাক্তন সাংসদ কি বললেন? উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন, করে ন্যায্য বিচার দেওয়ারই করবেন। প্রসঙ্গত, রবিবার রাতে কাজ শেষে মিল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন পূর্ব প্রসাদনগরের বাসিন্দা বিজেপি কর্মী সংগ্রাম সরকার। প্রসাদনগর স্কুলের সামনে উল্টো দিক থেকে এসে সাইকেল চালিয়ে তাকে ধাক্কা মারে তৃণমূল কর্মী অশোক মণ্ডল। ঘটনাস্থলে উভয়ের মধ্যে তীব্র বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। অভিযোগ, সাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তৃণমূল কর্মী অশোক মণ্ডল বিজেপি কর্মীকে এলোপাথারি ঘুষি, চড়, থাপ্পড় মারেন। যদিও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেনি।